অতীতে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে, সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে এমন মুহূর্ত খুব কমই এসেছে যখন একটি ভাষণ শুধু বক্তব্যে সীমাবদ্ধ না থেকে গোটা জাতির কাঙ্ক্ষিত স্বপ্ন হয়ে ওঠে। তারেক রহমানের বিটিভিতে দেয়া ভাষণ হয়ে উঠেছে রাজনৈতিক বাকবদলের ঘোষণা। মানুষ ইতোমধ্যেই দেশ বদলের যে স্বপ্ন দেখতে শুরু করেছে তার জবাব মিলবে 12 ফেব্রুয়ারির ব্যালটে। এই ভাষণে অতীতে দেশ পরিচালনার সময় বিএনপির অনিচ্ছাকৃত ভুল ত্রুটির দায় স্বীকার করে জাতির কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। রাজনীতির মঞ্চে যেখানে আত্মসমালোচনা প্রায় অনুপস্থিত, জবাবদিহিতা ছিলই না, সাধারণ জনগণের সেবক হওয়ার কথা যাদের, তারাই সবসময় চড়াও হয়েছেন সেবা প্রত্যাশীদের উপর, সেখানে তারেক রহমানের এই প্রকাশ্য দুঃখ প্রকাশ অনেকের কাছেই ব্যতিক্রমী ও সাহসী এক অবস্থান হিসেবে ধরা দিয়েছে। ভাষণ শেষ হওয়ার পরপরেই টানা দ্বিতীয় দিনের মতো দেশ জুড়ে চলছে আলোচনা ও প্রশংসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী, তরুণ এবং নতুন ভোটারদের মধ্যে বিশেষভাবে আলোচনা এসেছে তার বক্তব্যের ভঙ্গি ও ভাষা। অনেকেই বলছেন এই তারেক রহমান আগের চেনা রাজনৈতিক ছকে আটকে নেই, তিনি যেন বদলে যাওয়া এক নেতৃত্বের প্রতিচ্ছবি। প্রিয় দেশবাসী, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র এবং সরকারকে দায়বদ্ধ রাখার কোনোই বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে দেশের আগামী দিনের সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায়, বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল দায় এড়িয়ে না গিয়ে সরাসরি জনগণের মুখোমুখি দাঁড়ানো। অতীতের ভুল থেকে শিক্ষা নেয়ার কথা বলার পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশের অঙ্গীকার তার বক্তব্যকে দিয়েছে ভিন্ন মাত্রা। 2001 সালে যখন আপনাদের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছিল, আমি তখন সরকারের অংশ হইনি, তবে বিএনপির একজন কর্মী হিসাবে সারা দেশে প্রতিটি জেলা, উপজেলা, গ্রাম, নগর, বন্দরে ঘুরেছি। ভাষণে তিনি স্পষ্ট করে বলেন, অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। সেই সময় কিছু ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত ভুল হয়েছে, সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় দেশবাসী, অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে, সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। এই বক্তব্য শুধু সর্বসাধারণের কাছে দুঃখ প্রকাশ নয়, বরং আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে জনগণের সঙ্গে সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত করার প্রচেষ্টা বলেই দেখছেন অনেকে। তারেক রহমান তার পরিকল্পনা, নিরাপদ বাংলাদেশ গঠনের স্বপ্ন এবং জনগণের ভবিষ্যৎকে সামনে রেখে আবারও ধানের শীষে সমর্থন ও ভোট চান। প্রিয় দেশবাসী, বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এবার দেশবাসীর প্রতি আমার আহ্বান, আপনাদের প্রতি আমার বিনীত আবেদন, 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। রাজনীতিতে কথা আর কাজের ব্যবধান নিয়ে মানুষের দীর্ঘদিনের হতাশার মধ্যেই এই ভাষণ নতুন এক প্রত্যাশার জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন এই বদলে যাওয়া তারেক রহমানই হয়তো বদলে দিতে পারেন দেশের রাজনৈতিক ভাষা ও নেতৃত্বের ধরন। প্রিয় দেশবাসী, 12ই ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন। 13 তারিখ থেকে আপনাদের নির্বাচিত এমপিরা আপনাদের দায়িত্ব নেবে। নির্বাচিত প্রতিনিধিরা আপনাদের দায়িত্ব ঠিক মতন পালন করছে কিনা সেটি নিশ্চিত করার দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ।